আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। সাফ আন্ডার-20 বাংলাদেশ বনাম ভারত ফাইনাল ম্যাচে বাংলাদেশ যে পুরো গেম টাইম জুড়ে ভারতকে যেভাবে ডমিনেট করে খেলেছে, এক কথায় চোখের শান্তি মনের শান্তি। অসাধারণ একটা ম্যাচ আমরা উপভোগ করলাম আজের রাতে। আসলে সত্যি প্রশংসা না করে পারা যায় না। চলুন আজকের এই ভিডিওতে প্রতিটা ভিডিওর ক্লিপ ধরে বাংলাদেশের এই ক্রুশাল মুভমেন্টগুলো একেবারে স্লো মোশনে আপনাদের সামনে ব্যাখ্যা করার চেষ্টা করব। ফুটবল প্রেমী বন্ধুরা, চতুর্থ মিনিটে ম্যাচের একদম শুরুতেই হাফ চান্স ক্রিয়েট করেছিল ভারত। রাইটের জন্য ঘেঁষে ভারতের ক্রস থেকে হেডের গুলের অপরচুনিটি আসে, কিন্তু ভাগ্য জুড়ে শুরুতেই বেঁচে যায় বাংলাদেশ। মানিকের রিভার্স পাস, ফয়সালের ড্রিবলিং, মুর্শদের কাটিন, রোনালের প্লেঙ্কার শট, সব মিলিয়ে ফার্স্ট হাফ ছিল পুরোই হট। স্ট্রং ডিফেন্স লাইন আর সব কিছুতেই ছিল অসাধারণ। ম্যাচের 14তম মিনিটে রোনালের সেট পিস থেকে হয় জোরালো আক্রমণ, তবে ইউসুফের হেডের বল জাল ছুঁতে পারেনি। রোনালের সেই কিক নেওয়াটা, প্লেয়ারদের মাথায় বল না দিয়ে ফাঁকা জায়গায় বল ডেলিভার করাটা আর সেই গেম চেঞ্জটা সত্যিকার অর্থে দারুণ ছিল। এই পাশে কিক নেওয়ার সময় রোনাল্ডের কাছে এখানে বল পাস দেওয়া ছিল সহজ সুযোগ, তবে ফাইনাল ম্যাচে ভারত এমন অপরচুনিটি দেবে না বাংলাদেশকে, তাই রিস্ক না নিয়ে রোনাল্ড সুলিভান সেই ফাঁকা জায়গাতে বল দেন এবং ইউসুফের হেডের বল সেই জাল ছুঁতে পারেনি। এখানে বাংলাদেশের প্রথম ব্যর্থতা। আরেকটা ক্লিপ দেখুন, মানিকের পায়ে যখন বল তখন রোনাল্ডকে এই 4 জন প্লেয়ার কড়াভাবে মার্ক করে রেখেছিল, আর মানিক ডিবক্সের ভিতরে একুরেট টাইমে রোনাল্ডকে পাস ক্রিয়েট করেন। রোনাল্ডের সেই চেষ্টায় বাংলাদেশ গোল করতে পারেনি, তবে এখানে সবচেয়ে বড় পাওয়াটা হলো মানিকের একুরেট পাস দেওয়াটা, রোনাল্ডের একুরেট টাইমে ডিবক্স এন্ট্রি নেওয়াটা আর মিডফিল্ড টু ডিবক্সের কানেকশনটা। এসব ফুটবলীয় সেন্স বাংলাদেশকে নতুন করে ইতিহাস লেখাবে। এই ক্লিপটা দেখুন, প্রতিপক্ষের বাড়ানো বল প্রথমে গোলকিপার অনেকটা এগিয়ে এসে ক্লিয়ার করেন, তারপর বল যখন ভারতের পায়ে চলে যায় গোলপোস্টের নিচে একে একে এই 5 জন প্লেয়ার গোলপোস্টের নিচে ব্লক করে রাখেন, যা দলকে অনেক নিরাপত্তা এনে দেয়। এসব ফুটবলীয় সেন্স আমরা জাতীয় দলেও দেখতে পারি না, তাই আন্ডার-20 ন্যাশনাল টিম আমাদের জন্য একটা গর্বের টিম। বন্ধুরা, এই ফুটেজে দেখুন প্রতিপক্ষ প্লেয়ারকে কত সুন্দরভাবে ফাউল না করেই বল ক্লিয়ার করে দল, যেখানে ভারত পাত্তাই পায়নি পুরো ম্যাচ জুড়ে। অন্য আরেকটা ক্লিপ দেখুন, চন্দন রায়ের বাড়ানো পাশে রোনাল্ড সুলিভানের বাইসাইকেল কিক দলকে গোল এনে দিতে না পারলেও চেষ্টা করেছে, দিয়েছে নিজের সর্বোচ্চটা। একবার ভাবুন, যদি এই সেটে গোল পেত বাংলাদেশ তাহলে কত ভালো লাগতো। এখানে গোল পাওয়াটা বড় কথা নয়, গোলের জন্য সঠিক চেষ্টা করাটাই সবচেয়ে বড় পাওয়া। মেসি, নেইমার, রোনালদো মিস করেন, সব সময় এমন পরিস্থিতিতে গোল পাওয়া সম্ভব নয়, তাই বাংলাদেশের সুলিভানরাও এই সিচুয়েশনে গোল করতে পারেনি। এখানে ব্যর্থতার কিছু নেই। অন্য আরেকটা ক্লিপ দেখাবো, আর এই ক্লিপটায় দেখুন ডেকলান সুলিভান যখন একেবারে নিজের পজিশনে ছিলেন তখন মাঝ মাঠে বল লুজ করে ভারত। ডেকলান সুলিভান নিচে থেকে রান মেক করেন এবং এই 4 জন ডিফেন্স লাইন ভেঙে ডিবক্সে রোনাল্ড সুলিভানের উদ্দেশ্যে ডেলিভারি দেন, এবং রোনাল্ড সুলিভান গোলকিপারের সাথে যখন 1-to-1 সিচুয়েশনে গোলকিপারের পার ফাঁকি দিয়ে বল ডেলিভারি দেওয়ার চেষ্টা করেন, কিন্তু প্রতিপক্ষ গোলকিপার সেটা সহজেই ব্লক করে দেয়। একবার ভেবে দেখুন, রোনাল্ডের এই গোলটা যদি হতো আর বাইসাইকেল কিকে যদি বলটা জালে দেওয়া হতো, তাহলে মেসি রোনালদোর সাথে আমরা গর্ব করতাম আমাদের বাংলাদেশের রোনালদো অর্থাৎ রোনাল্ড সুলিভানকে নিয়ে। ফুটবল প্রেমী বন্ধুরা, ম্যাচে অনেক ভালো ভালো মুভমেন্ট থাকলেও তবে ম্যাচে অনেক মিস আন্ডারস্ট্যান্ডিং দেখা গিয়েছে। এই ক্লিপে দেখুন, ফয়সালের পায়ে যখন বল তখন রোনাল্ড সুলিভান সময় নষ্ট না করে ডিবক্সে রান মেক করেন। এখানে ফয়সালের উচিত ছিল এদিকে পাস দেওয়া, যাতে রোনাল্ড খুব সহজেই বলটা ধরতে পারে। ফয়সাল যদি এই দিক থেকে পাসটা দিত, রোনাল্ড সুলিভান দ্রুত কাউন্টার অ্যাটাক করতে পারতো আর একটু আগের পরেই ডিবক্সে কিক নিতে পারতো। ফয়সাল এখানে বুঝে উঠতে পারেনি রোনাল্ড সুলিভান কোন দিকে রান মেক করবে, সে আগে রান মেক করবে নাকি বল রিসিভ করার পরে রান মেক করবে। এই যে প্লেয়ারদের প্রতি একটা মিস আন্ডারস্ট্যান্ডিং, বুঝতে পারছে না কে কোথায় রান মেক করবে, কখন রান মেক করবে, কোন জায়গায় বল দিতে হবে এবং বল কখন দিতে হবে। এই ধরনের ভুলগুলো লোকাল প্লেয়ারদের মধ্যে খুব বেশি বেশি ধরা পড়েছে, তবে আমরা আশা করি বাংলাদেশের লোকাল প্লেয়াররাও এই ধরনের ভুলগুলো সহজেই কাটিয়ে উঠতে পারবে। বাংলাদেশ একটা প্রপার নাম্বার 9 পেলেও একটা মিডফিল্ড শুটার নেই। এই সিচুয়েশনে লং রেঞ্জ থেকে শুট নিতে হবে, আর তার জন্য দরকার একজন লং রেঞ্জ শুটার। কারণ দেখুন, এখানে যখন এই প্লেয়ারটার পায়ে বল তখন ডিবক্সের সামনে অর্থাৎ মিডফিল্ডের সামনে অনেকগুলো বাংলাদেশি প্লেয়ার রয়েছে, আর এখান থেকে কোনোভাবেই বাংলাদেশ গোল করতে পারছে না। এখন কি করা দরকার? এখন এই অবস্থার বা এই সিচুয়েশনের সমস্যা একটাই হতে পারে, সেটা হলো লং রেঞ্জ শুটার। আমরা যখন ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স, স্পেনের ম্যাচগুলো দেখি তখন অনেক সময় দেখতে পারি ডিবক্সের অনেক দূর থেকে লং রেঞ্জ শুটাররা তারা লং রেঞ্জে গোল করে আসতে পারেন, আর এই সিচুয়েশনে বাংলাদেশের উচিত বাংলাদেশে একজন লং রেঞ্জ শুটার তৈরি করা।
এরপরে 90 মিনিটের লড়াই চলার পর খেলা ঘুরে যায় অতিরিক্ত টাইমে, তারপরে চলে যায় টাইব্রেকারে আমাদের বাজপাখি গোলকিপার মিহান তিনি প্রথম গোলটাই ঠেকিয়ে দেন, দেবার পর সেখানে বাংলাদেশ 1 গোলে এগিয়ে থাকে। একে একে 3 শটের পর স্যামুয়েল রাকসাম একটা গোল মিস করে, তিনি বলের একেবারে তলায় কিক করার কারণে বলটা একটু বেশি উপরে উঠে যায়, আর যার কারণে গোলবারে বল লেগে গোল থেকে বঞ্চিত হয় রাকসাম। ঠিক শেষ মুহূর্তে ভারতের আরেকজন প্লেয়ার, ভারতের ক্যাপ্টেন, তিনি টাইব্রেকার মিস করেন। আর শেষ মুহূর্তে সকল বাংলাদেশি ভক্তরা চেয়েছিলেন রোনাল্ড সুলিভানের উপর, কারণ ম্যাচটা এখন রোনাল্ড সুলিভানের হাতে। তিনি যদি গোল মিস করেন তাহলে বাংলাদেশের জয়ের হাত থেকে ছিটকে পড়বে, আর তিনি যদি গোল করতে পারেন তাহলে বাংলাদেশ জয় নিয়ে মাঠ ছাড়তে পারবে। রোনাল্ড সুলিভান বাংলাদেশের লাখ লাখ সমর্থকদের তিনি মন জয় করতে পেরেছেন, তিনি গোল মিস করেননি, সুন্দর এক প্ল্যান ক্যাচ শটে বল ঢুকান ডি বক্সের জালে। আজকের ম্যাচে সুলিভানের দেয়া সেই প্লেঙ্কা প্ল্যানটি ছিল অসাধারণ এক মুহূর্ত, যেটি সরাসরি ফুটবল ইতিহাসের সঙ্গে মিলে গিয়েছে। প্ল্যানটির মতো চাপের পরিস্থিতিতে এমন ঠান্ডা মাথায় শট নিয়ে আত্মবিশ্বাসের পরিচয়, গোলকিপারকে ভুল দিকে পাঠিয়ে আস্তে করে বল তুলে দেওয়া শিল্পটাই ফুটবলের সবচেয়ে বড় নান্দনিক দৃশ্যমানগুলোর একটি। এই বিখ্যাত শটের জন্ম হয়েছিল 1976 সালের উয়েফা ইউরো ফাইনালে। সেদিন অ্যান্টোনিন পেনেঙ্কা টাইব্রেকারের শেষ শটে এমনই এক দুঃসাহসী শটে আজ প্রায় 50 বছর পরে সুলিভান ঠিক একই ধরনের শটে নিয়ে সাফ জয় করে ইতিহাসকে যেন আবার জীবন্ত করে তুললেন। সাফ চ্যাম্পিয়নশিপের মতো বড় মঞ্চে এমন সাহসী সিদ্ধান্ত নেওয়া যে কোনো খেলার জন্য বিরাট ব্যাপার। তবে সুলিভান তিনি অতীতের কিংবদন্তি মুহূর্ত আর বর্তমানে নায়ক, পায়ে এবং বুটে নিখুঁত জাদু রয়েছে, এই জাদুর প্রমাণ আজ আমরা দেখতে পারলাম। ফুটবল প্রেমী বন্ধুরা, ভিডিও অনেক দীর্ঘ হওয়ার কারণে আন্তরিকভাবে দুঃখিত। বাংলাদেশের এই ফাইনাল ম্যাচের অনেকগুলো সুন্দর মুহূর্ত এবং দৃশ্য ব্যাখ্যা বিশ্লেষণ করতে একটু সময় লেগে গেছে, আপনারা কিছু মনে করবেন না। দয়া করে ফুটবলের এরকম ব্যাখ্যা বিশ্লেষণ পেতে জিআর ফুটবল নিউজকে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।